নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমার আলোচনার মূল বিষয় হলো এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী ইউজির যে নতুন সিলেবাস অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের পঞ্চম সেমিস্টার মাইনর বেঙ্গলি যাদের রয়েছে তাদের কি ধরনের সিলেবাস আছে এবং এই পত্রে তাদের কি কি পড়তে হবে আমি কিন্তু অবশ্যই আলোচনা করে দেব। অর্থাৎ পেপার কোড যেটা রয়েছে বিএনজি জি 503, বাংলা ছন্দ ও বাংলা অলংকার। আর পরীক্ষাটা হবে অবশ্যই জানো মাইনর তোমাদের 40 নম্বরে। তোমাদের কিন্তু দুটো পর্বে ভাগ করে কিন্তু এই পঞ্চম সেমিস্টারের বেঙ্গলি মাইনরের সিলেবাসটা দেওয়া হয়েছে, পর্ব ক এবং পর্ব খ। পর্ব কয়ে রয়েছে ছন্দ সম্পর্কিত প্রাথমিক ধারণা, এর পাশাপাশি রয়েছে দল, মাত্রা, পর্ব, পংক্তি, ছেদ, জ্যোতি, লয়, ছন্দের রূপভেদ ও ছন্দ নির্ণয়, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। এর পাশাপাশি কিন্তু তোমাদের পড়তে হবে অমৃতাক্ষর, সনেট, গদ্য কবিতার ছন্দ। এই পুরোটাই কিন্তু তোমাদের পড়তে হবে পর্ব কতে। এবং পর্ব যে খ রয়েছে সেখানে কিন্তু তোমাদের পড়তে হবে শব্দালঙ্কার অর্থাৎ অনুপ্রাস অলঙ্কার, তোমরা জানো, যমক, শ্লেষ, বক্রোক্তি। নেক্সট যেটা রয়েছে তোমাদের এর পাশাপাশি অর্থালঙ্কার অর্থাৎ উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অপনহতি, সন্দেহ, নিশ্চয়, ব্যজস্তুতি, বিরোধাভাস, ব্যতিরেক। এই যে দুটো পর্বে ভাগ করে আলোচনা করা হয়েছে, বিশেষ করে তোমাদের বাংলা ছন্দ ও বাংলা অলংকার। এই পর্ব ক এবং পর্ব খ যদি তোমরা ঠিকঠাক ভাবে করো তাহলে কিন্তু তোমাদের বাংলা অধিকাংশ প্রশ্ন তোমরা পারবে। এবার এ প্রসঙ্গে আমি একটা বলি, আমি কিন্তু তোমাদের বেঙ্গলি এই সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মাইনরদের শুধুমাত্র ফোর্থ সেমিস্টার আমি 21টা প্রশ্ন দিয়েছিলাম এবং তার মধ্য থেকেই কিন্তু 6টা প্রশ্ন এসেছিল। তোমরা এখনো প্রশ্ন এবং সাজেশন মিলিয়ে দেখতে পারো যারা দেখে পরীক্ষা দিয়েছো। ফার্স্ট প্রশ্নই কিন্তু এসেছিল সবুজপত্র, আমার বলা ছিল সবুজপত্র কিন্তু প্রথমেই টিকা এসেছিল। এছাড়া আমি বলে দিয়েছিলাম বিহারীলাল চক্রবর্তী যেটা ভোরের পাখি দিয়ে আসবে, ওটা কিন্তু ভোরের পাখি দিয়ে এসছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এসছে। এছাড়াও বলেছিলাম আমি গিরিশচন্দ্র ঘোষ নাট্যকার হিসাবে, সেটাও কিন্তু এসছে। এর পাশাপাশি আমি কিন্তু যারা দ্বিতীয় সেমিস্টার দিতে চলেছো তাদের কিন্তু মাত্র 16টা প্রশ্ন বলেছি, এর বাইরে কিন্তু একটা প্রশ্ন আসবে না। এবং তোমরা যারা পঞ্চম সেমিস্টার মাইনর দেবে তোমাদের জন্য কিন্তু আমি এই ধরনেরই প্রশ্ন তৈরি করার চেষ্টা করব এবং তোমরা যাতে খুব অল্প প্রশ্ন পড়ে সহজেই একটা ভালো নাম্বার তুলতে পারবো তার চেষ্টা কিন্তু আমি করছি। হয়তো পুজোর পরেই তোমরা সবকিছু পেয়ে যাবে। আর এই ভিডিওর দ্বারা তোমরা যদি অবশ্যই উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলো না। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। এবং তোমাদের আরো কি ধরনের ভিডিও পেলে তোমরা আরো বেশি উপকৃত হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওই তোমাদেরকে দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।